হাই বন্ধু, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো এবং ভালো আছে তোমাদের পোষা পাখিগুলো। তো অনেকদিন পরে আজকে ভিডিও করলাম। তো অনেকদিন আমি ছিলাম না, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো আজকে তোমাদের করিমপুর পাখির বিদ্যালয়ে কিছু ভিডিও আপলোড করেছি। তো এগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে। এরকম আমার প্রথম প্রোগ্রেস ককাটেলে। তো ককাটেলে এবার সুন্দর প্রোগ্রেস হয়েছে। এই প্রোগ্রেসের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা সামনে, এগুলো হোয়াইট ককটেলের পুরো বাচ্চাগুলো। এর মধ্যে 10 পিস বাচ্চা হয়েছে, তার মধ্যে একটা ব্ল্যাক বাচ্চা, বাকি 9 পিস পুরো হোয়াইট। এই সাদা বাচ্চাগুলো দেখতে কি সুন্দর। আর এই দেখো নতুন বক্সে লাগিয়েছিলাম, তো বক্সগুলো মধ্যে বাচ্চা হয়েছে আর বাচ্চাগুলো বেরিয়ে হয়েছে। আর একটা বক্সে টোটাল বাচ্চা আছে দুটো, একটা কালো একটা সাদা। এটাকে পিছনের বক্সগুলো দেখছো, এই পিছনের বক্সগুলোর মধ্যে আর এই বক্সটায় আছে দুটো বাচ্চা। তো বাচ্চাটা বাইরে বেরোতে পারছে না, তো ভালো করে দেখাতে পারছি না তোমাদের। কিছুক্ষণ পরে আমি বাইরে বের করে তোমাদের দেখতে দিচ্ছি। তো প্রোগ্রেসগুলো কেমন হয়েছে তোমরা বলবে। এবং এরকম এই ককটেল দুটো জোড়াটা সব থেকে আমার কাছে বেস্ট। প্রতিবার দুটো করে বাচ্চা করে। বাচ্চাগুলো এত সুন্দর করে মানুষ করে না, দুটো করে কিন্তু সুন্দরভাবে ব্রিডিং করে। বাচ্চাগুলো দারুণ হয়, দারুণ। আর এই ককটেলটা প্রথম ককটেল, এই জন্য এই ককটেলটা সুন্দরভাবে ব্রিডিং করে। আর বাকি দেখতেই পাচ্ছ আমার কলোনির মধ্যে এই বক্সগুলো কালার করা হয়নি, কারণ এই বক্সগুলো আগেরকার বক্স ছিল। আর এর মধ্যে ডিম ছিল, বাচ্চা ছিল, ওই জন্য ওকে নামাতে পারি। তো এই দেখো বাচ্চাটা বের করেছি, সাদা বাচ্চা আর কালো বাচ্চা দুটো হয়েছে এর মধ্যে। সাদা বাচ্চা একটু ছোট, কালোটা একটু বড় আছে। আর এই বাচ্চাগুলো দারুণ। তার মধ্যে ডিম পেড়েছে দুটো, ডিমগুলো আমি বাইরে বের করে দিয়েছি, কারণ ডিমগুলো নিলে বাচ্চাগুলো ঠিক করা যাবে না। তো দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো, এই দেখো কি সুন্দর বাচ্চা। ফিডিং দেখেছো, গ্রোথগুলো এত সুন্দর গ্রোথ না, দারুণ। ওই জন্য বলে প্রথম ককটেল দারুণ ব্রিডিং করে। তো আমার কাছে মোটামুটি এখন 3 পেয়ার ককটেল হয়েছে মানে ব্রিডিং করা। বাকিগুলো সব বাচ্চা ককটেল। তো এই দেখো কলোনি, পাশেই আমার লাভ বার্ডের কলোনি। আর এই দেখো এইগুলো ককটেলের পুরো ফিডিং বাচ্চা। এরকম সুন্দর অমায়িক বাচ্চাগুলো, দারুণ। সব সেলফি ধরে গেছে বাচ্চাগুলো, নিজে নিজে খাওয়া শিখে গেছে। এখন আর কোনো প্রবলেম নেই, আর ভয়ও নেই। তো আমাদের এই ফিডিংগুলো কেমন লাগবে তোমরা বলবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এবং যারা পাখি প্রেমী আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো এখন আমি কন্টিনিউ ভিডিও করব। আর এই পাখিগুলোর যে ফিডিং অবশ্যই সব রকম ভিডিও তোমাদেরকে এখন দেব। আর আপাতত অনেকদিন ছিলাম না বাড়িতে আমি, এই জন্য ভিডিও দেওয়া হয়নি। তো এখন ভিডিও কন্টিনিউ করব। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে। তো এই যে ককটেল, দারুণ হোয়াইট ককটেল। 4 পিস ব্ল্যাক ককটেল আছে, বাকি সব হোয়াইট। তো বাচ্চা হোয়াইটই বাচ্চা হয় আমার কাছে। এই প্রথম দুটো ব্ল্যাক ককটেল বাচ্চা হয়েছে, বাকি সব হোয়াইট ককটেলের বাচ্চাই বেরোয়। এগুলো নতুন বক্সগুলো লাগিয়েছি। এই বক্সগুলো 2-3 থেকে ডিম তুলেছে, একটা পাশে দেখা যাচ্ছে ডিম তুলেছে। এই উপরে হলুদ বক্সের উপর যেটা আছে কালোটা বাচ্চা, কালো বাচ্চা আছে এটা। আর তো এবার চলে আসলাম বন্ধুরা লাভ বার্ডের মধ্যে। তো লাভ বার্ডের বাচ্চাগুলো ছোট, ওই জন্য তোমাদের দেখাতে পারছি না। দেখো কি সুন্দর, একদম হারা ভরা, মানে কালারিং একদম মিক্স লাভ বার্ডের কলোনিটা কেমন লাগলো বন্ধু তোমরা বলবে। আর কলোনির মধ্যে বক্সগুলো ডিম আছে, ডিমগুলো তোমাদের দেখাতে পারছি না, কারণ কিছুদিনের মধ্যে বাচ্চা বেরিয়েছে, বাকি কিছু ডিম করেছে। আমার কলোনির বাইরে
ছাদের উপরে কলোনি করা। কেমন লাগলো? হলুদ হলুদ পাত্রগুলো, হলুদ লাভ গুলো সবার